বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। ভিডিওটি থেকে আপনারা একটু হলেও মানসিক শান্তি পাবেন। পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হলো পাগল। না আছে তুক, না আছে সুখ, নিজেও ঠকে না, কাউকে ঠকায়ও না। না আছে হিংসা, না আছে শত্রু। মানুষকে ছোট করে কথা বলার অভ্যাস বন্ধ করুন। একদিন দেখবেন সময় আপনাকে এমন জায়গায় ছোট করবে যেখানে আপনি সম্মান পাওয়ার অনেক যোগ্য ছিলেন। মানুষ প্রার্থনা করার সময় ভাবে ভগবান সব দেখছেন, কিন্তু নিন্দা করার সময় সেটা ভুলে যায়। পূর্ণ করার সময় ভাবে ভগবান সব দেখছেন, কিন্তু পাপ করার সময় সেটা ভুলে যায়। দান করার সময় ভাবে ভগবান সব দেখছেন, কিন্তু চুরি করার সময় সেটা ভুলে যায়। কারোর সেবা করার সময় ভাবে সবার মধ্যেই ভগবান আছে, কিন্তু আঘাত করার সময় সেটা ভুলে যায়। এরপরেও মানুষ নিজেদের বুদ্ধিমান ভাবে। পাখিরা পিঁপড়ে খেয়ে বেঁচে থাকে, কিন্তু পাখিটা মরে গেলে পিঁপড়েগুলো পাখিটাকে খেয়ে নেয়। একটা গাছ থেকে লক্ষাধিক দেশলাই কাঠি তৈরি হয়, কিন্তু লক্ষাধিক গাছকে পুড়িয়ে দেবার জন্য একটি দেশলাই কাঠি যথেষ্ট। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু একটা কথা জেনে রাখো, সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। সুখ কি জানো? মায়ের হাতের আদর। আর সবচেয়ে কষ্ট কি জানো? মায়ের চোখের জল। সবচেয়ে অমূল্য রত্ন কি জানো? মা বাবার ভালোবাসা। মা হৃদয়ের মায়া, বাবা পৃথিবীর ছায়া, ভাই স্বপ্নের আশা, বোন আদরের ভালোবাসা। সুতরাং কাউকে আপন করতে গিয়ে পরিবারকে পর করো না। একদিন একটি পাখি মৌমাছিকে প্রশ্ন করল, এত কঠিন পরিশ্রম করে তোমরা মধু তৈরি করো, কিন্তু মানুষ সেই মধু চুরি করে, তোমাদের কষ্ট হয় না? মৌমাছি উত্তর দিল, না, কষ্ট হয় না। কারণ মানুষ শুধু আমাদের মতোই চুরি করতে পারে, আমাদের কৌশল নয়। ঠিক তেমনই কেউ হয়তো আপনার অর্জিত সম্পদ চুরি করবে, তবে আপনার সর্তা চুরি করতে পারবে না। তাই জীবনে যতবারই কিছু হারাবেন, আবার নতুন করে করবেন। আপনার সর্তাই আপনার আসল রূপ। সাপ যদি ঘরের মধ্যে ঢুকে যায়, লোকে তাকে লাঠি দিয়ে মারে। আর যদি সাপ মন্দিরে শিবলিঙ্গের ওপর দেখতে পায়, তখন তাকে পুজো করে, দুধ খাওয়ায়। সুতরাং লোক তোমাকে সম্মান এমনি করবে না, করবে তোমার স্থান আর পরিস্থিতি দেখে। মা হওয়ার পর শিখেছি কিভাবে 1 ঘন্টার কাজ 5 মিনিটে করতে হয়। মা হওয়ার পর শিখেছি কিভাবে রাতের পর রাত না ঘুমিয়ে কাটাতে হয়। মা হওয়ার পর শিখেছি কিভাবে হাজারো কষ্ট দাঁতে দাঁত চেপে সহ্য করতে হয়। মা হওয়ার পর শিখেছি কিভাবে ঘন্টার পর ঘন্টা খাবার নিয়ে বসে থাকতে হয়। মা হওয়ার পর শিখেছি কিভাবে নিজের খাবারটা না চিবিয়ে শুধু গিলতে হয়। মা হওয়ার পর শিখেছি কিভাবে ভুলতে হয় আমিও কারো কাছে আদরের মেয়ে ছিলাম। মা হওয়ার পর শিখেছি কিভাবে নিজের কিছু ইচ্ছে আকাঙ্ক্ষাগুলোকে ফুল স্টপ লাগাতে হয়। মা হওয়ার পর শিখেছি কিভাবে অহেতুক বদনামি নিয়ে নিরুপায় হয়ে বাঁচে থাকতে হয়। মা হওয়ার পর শিখেছি কিভাবে ধৈর্য ধরে সংসার করতে হয়। খাবার যতই দামি হোক, পচে গেলে তার কোনো মূল্য থাকে না। তেমনি শিক্ষা যতই থাকুক, মনুষ্যত্ব না থাকলে তার কোনো মূল্য নেই। দুশ্চিন্তা কম করো, অনেক হাসো। অল্পতেই হতাশ হবে না। যে কোনো অবস্থানে শিক্ষা গ্রহণ করতে নিজেকে প্রস্তুত রাখো। আর বারবার এই একই ভুল না করা নিশ্চিত করো। যদি আপনি জীবনে বারবার আঘাত পেয়ে থাকেন, তবে তার জন্য নিজেকে দোষী ভাববেন না। শুধু মনে রাখবেন, যে গাছটির ফল সবচেয়ে বেশি মিষ্টি,
সে গাছটিতেই সবচেয়ে বেশি পাথর ছুঁড়ে মারা হয়। ভদ্র আচরণ করতে বইয়ের শিক্ষা লাগে না, ভদ্র আচরণ করতে পারিবারিক শিক্ষাই যথেষ্ট। প্রতিশোধ হইও না, মনে রেখো জঙ্গলের সব থেকে সোজা গাছটাকেই সবার প্রথমে কাটা হয়। ঠিক তেমনি অতি সৎ ব্যক্তিরাই সবার আগে বিপদে পড়ে। বিশ্বাসটা রক্ষা করতে শিখুন, কারণ বিশ্বাস ভেঙে গেলে সত্যি কথাগুলোও মিথ্যা হয়ে মনে হয়। যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে, তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে তুমি কে। যখন তোমার পকেট ফাঁকা থাকবে, তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমি কে। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে ছোট করো না, কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। তিনটি জিনিস কখনোই ফিরে আসে না: সময়, কথা ও সুযোগ। তিনটি জিনিস কখনো হারানো ঠিক না: শান্তি, আশা ও সততা। একটু কষ্ট হলেও একা চলতে শেখো, কারণ যাকে ছাড়া তুমি চলতে পারবে না ভাবছো, সে কিন্তু তোমাকে ছাড়া ঠিকই চলতে পারবে। এটাই বাস্তবতা। তুমি যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও, তাহলে আগে সূর্যের মতো করে পড়তে শেখো। প্রথম সাফল্যের পর বসে থেকো না, কারণ দ্বিতীয়বার তুমি যদি ব্যর্থ হও, তাহলে অনেকেই বলবে প্রথমবার তুমি শুধু ভাগ্যের জোরে সফল হয়েছিলে। মানুষ তার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে না, কিন্তু অভ্যাস পরিবর্তন করতে পারে। আর অভ্যাসই মানুষের ভবিষ্যৎকে পরিবর্তন করে দেয়। আগে নিজের পায়ে দাঁড়াও, তারপর সকল জাতির কাছ থেকে শিক্ষা গ্রহণ করো। যা কিছু পারো নিজের করে নাও, যা কিছু তোমার কাজে লাগবে তা গ্রহণ করো। একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে একজন খারাপ ছাত্র যা শিখতে পারে, তার চেয়ে একজন খারাপ শিক্ষকের কাছ থেকে একজন ভালো ছাত্র অনেক বেশি কিছু শিখতে পারে। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমোতে দেয় না। সফলতার গল্প পড়ো না, কারণ তা থেকে তুমি শুধু বার্তা পাবে। ব্যর্থতার গল্প পড়ো, তাহলে সফল হওয়ার কিছু ধারণা পাবে। কখনো একা বসে নিজেকে একটা প্রশ্ন করো: তুমি মরে গেলে কার কি এসে যাবে? যাদের এসে যাবে তাদের খেয়াল রাখো, বাকি সবাইকে ছেড়ে দাও। আগে মানুষের সাথে মিশতে ভালো লাগতো, এখন মানুষের থেকে দূরে সরে থাকতে ভালো লাগে। পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই, কিন্তু পেছনে দাঁড়িয়ে সমালোচনা করার মতো লোক অনেক থাকে। যার জন্য তুমি এত কিছু করছো, এত কিছু সহ্য করছো, একদিন সেই বলবে, আমি কি বলেছিলাম আমার জন্য এসব করতে? কেউ যদি তোমাকে অবহেলা করতে থাকে, তাহলে দোষ তার নয়, দোষ তার নিজের। কারণ কার কাছে তুমি একটু বেশি আশা করে ফেলেছো। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে হেসে দেখো, সে হাসিতে লোকের হিংসে করার মতো লোকের অভাব হবে না। কিছু মানুষকে আপনি 99 দিন উপকার করুন, আর একদিন না করতে পারো, তাহলে সে একদিনটাই মনে রাখবে, আগের 99 দিনটা সে ভুলে যাবে। কাউকে ভালোবাসা কঠিন নয়, কঠিন হলো কারো মনে ভালোবাসা সৃষ্টি করা। একটা ভালো মন বদলে দিতে পারে একটা খারাপ জীবনকে, একটা খারাপ মন নষ্ট করে দিতে পারে একটা সুন্দর জীবনকে। তাই সুন্দর মানুষকে নয়, সুন্দর মনকে খোঁজো। মানুষ যেদিন অন্যের ভুল ধরার চেয়ে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে, সেদিন মানুষ
প্রকৃত মানুষ হবে। অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না। তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও। সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে। প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু চুপচাপ বসে অপেক্ষা করো। যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে। আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি তা নিজের চোখে দেখতে পাবে। নিজের গোপন কথা নিজের মধ্যেই রাখতে হয়। ভালোবাসার হাত যতই বিশ্বস্ত হোক না কেন, স্বার্থের আঘাত পেলে মানুষের রূপ বদলাতে একটুও সময় নেয় না। জীবনের প্রতিটি পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধুমাত্র তোমার একটা ভুল ধরার জন্য। মানুষ যখন কিছু পায় তখন সে বুঝতে পারে না কি পেয়েছিল, কিন্তু যখন হারিয়ে ফেলে তখন ঠিকই বুঝতে পারে সে কি পেয়েছিল আর কাকে হারিয়ে ফেলেছে। ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি। অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি, তবে ঘৃণিত হতে দেখেছি। অনেক জায়গায় দেওয়ালের গায়ে লেখা থাকে কুকুর হতে সাবধান। সমাজে কিছু বিষাক্ত মানুষের গায়ে যদি লেখা থাকতো মানুষ হতে সাবধান, তাহলে কিছু মানুষ হয়তো রক্ষা পেত। লুঙ্গিতে আগুন লাগলে যেমন খুললেও বিপদ, আবার না খুললেও বিপদ, সমাজে কিছু মানুষ আছে যাদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ, আবার না রাখলেও বিপদ। বাবা আর ছেলের সম্পর্ক পৃথিবীর এমন এক সম্পর্ক যেখানে দুজন দুজনকে ভালোবাসে, কিন্তু কেউ কাউকে বলতে পারে না। মেধাবী হয়ে গর্ব করার কিছু নেই, কারণ শয়তানও কিন্তু মেধাবী হয়। মনুষ্যত্ব আর সততা না থাকলে সে মেধার কোনো মূল্যই নেই। শৃঙ্খলা দেখুন পিঁপড়ের মধ্যে, একতা দেখুন কাকের মধ্যে, বিশ্বস্ততা দেখুন কুকুরের মধ্যে, স্বচ্ছতা দেখুন পায়রার মধ্যে, পরিশ্রম দেখুন ঘোড়ার মধ্যে, সাম্যতা দেখুন মৌমাছির মধ্যে। আর হিংসা, ক্রোধ, লোভ, নিষ্ঠুরতা, অহংকার দেখুন সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের মধ্যে। লাইক হয়ে গেছে, যেখান থেকে আপনাকে বিয়োগ করা হবে সেখানে আর নিজেকে যোগ করার চেষ্টা করবেন না, কারণ বিয়োগ স্থানে আপনি যোগ হলেও আপনার মূল্য সেখানে শূন্য। সফলতার গল্প পড়ো না, কারণ তা থেকে তুমি শুধু ব্যর্থতা পাবে। ব্যর্থতার গল্প পড়ো, তাহলে সফল হওয়ার কিছু ধারণা পাবে। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। পৃথিবীতে সবচেয়ে বেশি ভয়ঙ্কর রোগের নাম হলো টেনশন, যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস এবং মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যায়। জীবনের 6টি নীতি: প্রার্থনা করার আগে বিশ্বাস করো, কথা বলার আগে শোনো, খরচ করার আগে উপার্জন করো, কিছু লেখার আগে চিন্তা করো, হাল ছাড়ার আগে চেষ্টা করো। মাটি পোড়ালে ইট হয়, কিন্তু কখনোই ইট ভেজালে মাটি হয় না। ঠিক তেমনই মানুষের মন পুড়ে গেলে আর কখনো তার মনে কারো জন্য মায়া জন্মায় না। যারা বলেন বন্ধুত্ব চিরস্থায়ী ক্ষমতার নয়, তারা হয়তো ভুলে গেছেন এ দুনিয়ায় কোনো কিছুই চিরস্থায়ী নয়। সময় যদি সব ভুলিয়ে দিত, স্মৃতি কি তবে তৈরি হতো? সময় সেইটুকুই ভোলায় যেটুকু মানুষ ভুলতে চায়, বাকিটা স্মৃতি হয়ে সারা জীবন মনেই থেকে যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে
জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন। ধন্যবাদ।